নামাজ, কোরআন তেলাওয়াত বা কারো ঘুমের ক্ষতি না হলে জিকির জোরে করা জায়েজ, বরং ক্ষেত্র বিশেষ অধিক ফলপ্রসূ। মনের গুনাহের আস্তরণ তোলার জন্য জিকির জোরে করলে প্রভাব বেশি হয়। আর জোরে জিকির করার সবক দেওয়া হয় মনের রোগের চিকিৎসা হিসাবে। জোরে জিকির করাকে আবশ্যকীয় মনে করাটা যেমন বেদাত, তেমনি কারণ ছাড়া অহেতুক এটাকে বেদাত বলাটাও নিষিদ্ধ। তবে সর্বাবস্থায় জিকির আস্তে করাই উত্তম। হাদিসে এসেছে, হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো যেন লোকেরা তোমাদেরকে পাগল বলে। মুসনাদে আবদ বিন হুমাইদ হাদিস নং 925, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 817, মুসনাদে আহমদ হাদিস নং 11653, শোয়াবুল ঈমান হাদিস নং 523। এই হাদিসে লক্ষ্য করুন, জিকির এমনভাবে করতে বলা হয়েছে যে লোকেরা যেন পাগল বলতে শুরু করে দেয়। আর কোনো ব্যক্তি যদি মনে মনে জিকির করে তাহলে কোনো ব্যক্তি তাকে কোনোদিনও পাগল বলবে না। মনের খবর তো কেউ রাখে না, তাহলে পাগল বলবে কিভাবে বা কাকে? পাগল বলবে তাকেই যে জোরে জোরে পাগলের মতো সর্বদা জিকির করতে থাকে। এই হাদিস দ্বারা এই কথা স্পষ্টভাবে প্রমাণ করে যে জিকির জোরে করতে হবে ক্ষেত্রবিশেষ, সবসময় চুপচাপ নয়। দেখতে পারেন হাসিয়াতুত তহাবি আলা মারাকিল ফালাহ 185 নং পৃষ্ঠা এবং রদ্দুল মুহতার 9 নং খণ্ড 570 নং পৃষ্ঠা।